নমস্কার আমার প্রিয় পরিবার, কেমন আছো সবাই? এই গরমে সবাই ঠান্ডা খাবার খাও, তৃপ্তি করে খাও আর সবাই ভালো থেকো। সেরকমই একটা রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই গরমে তৃপ্তি করে খাওয়ার জন্য একটা রেসিপি, আম ভাত, খুবই সুস্বাদু একটা রেসিপি। এবং এই রেসিপি একবার অবশ্যই ট্রাই করবে। এই রান্নাটি একবার খেলে বারবার খেতে মন চাইবে এই গরমে। আর এটা খুবই সুস্বাদু, মন ভরে যায় এবং পেট শরীর ঠান্ডা রাখে। তো চলো দেখে নেওয়া যাক আজকে রেসিপি আম ভাত। তো প্রথমে দেখো এখানে আমি জল গরম হতে দিয়েছি, জলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপর এদিকে আমি নিয়ে নিয়েছি চাল। এখানে আমি বড় কাপের 1 কাপ চাল নিয়েছি। আর এই চালটা হচ্ছে নর্মাল চাল, যে চাল দিয়ে প্রতিদিনই ভাত রান্না হয়, সেই চাল দিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, যাতে তোমাদের সবার তৈরি করতে সুবিধা হয় সেই কারণেই। তো চালটাকে আমি প্রথমে 2 থেকে 3 বার ভালো করে জল পাল্টে ধুয়ে নেব, কারণ চালের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পাউডার, দেখতে পাচ্ছ সাদা সাদা। তো এটাকে আমি প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। বন্ধুরা আমার সঙ্গে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, উপকারে আসবে। দেখো জল পাল্টে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব জলের মধ্যে লবণ। জলটা ভালো করে গরম হয়ে গিয়েছে, জলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দেব ধুয়ে রাখা চাল। ভাতটাকে আমার 80% মতো সেদ্ধ করতে হবে। পুরোপুরি সেদ্ধ করে নিলে কিন্তু পরে ভাজার সময় ভাতটা ভেঙে যাবে বা গলে যাবে। তো আম ভাতের জন্য লাগবে এখানে কাঁচা আম। একটা কাঁচা আম নিয়েছি। আম যেহেতু 1 কাপ চাল নিয়েছি, সেই জন্য আমার একটা আম লাগবে। আম অনেক রকমের হয়, একটু যদি আমের টকের পরিমাণটা বেশি থাকে তাহলে তোমরা কিন্তু সেই বুঝে আমের পরিমাণটা কম নেবে। আমার আমটা খুব একটা টক নেই, তো সেই কারণে আমি পুরো আমটাই ব্যবহার করব। অতিরিক্ত যদি টক থাকে তাহলে সেই ক্ষেত্রে আমের পরিমাণটা কম নেবে। 1 কাপ চালের জন্য একটা কাঁচা আমই যথেষ্ট। তো আমি দেখো আমটা প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি আম থেকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেলে এখন আমি আমটাকে কেটে নেব। আমটাকে একটু ঝুরি ঝুরি করে নিলে ভালো হতো গ্রেটারের সাহায্যে, কিন্তু আমটা একটু নরম হয়ে গেছে, যে কারণে আমটাকে আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। দেখো আমটা আমি কেটে নিচ্ছি। আমটাকে ছোট ছোট পিস করে কেটে নেব। এটাকে যদি ঝুরি করে নিতে পারতাম গ্রেটারের সাহায্যে তাহলে খুবই ভালো হতো। যাই হোক এমনিতেও ভালো হয়েছে, আমটা একটু নরম হয়ে গিয়েছিলো সেই কারণে। তো দেখো ছোট ছোট পিস করে কেটে নিলাম। আমের যে আঁটি সেটা কিন্তু আমি দেব না, শুধুমাত্র আমের যে শাঁস সেটাই দেব। এই রান্নাটা এই গরমে খুবই তৃপ্তিকর একটা রেসিপি। এটা আমিষ নিরামিষ তোমরা সব কিছুর সঙ্গে কিন্তু ট্রাই করতে পারো। দেখো এদিকে আমি ভাতটা দেখে নিচ্ছি। ভাতটা কিন্তু আবারও বলছি পুরোপুরি সেদ্ধ করা যাবে না, 80% মতো সেদ্ধ করে নিতে হবে। বন্ধুরা আমার চ্যানেলে যদি আজ নতুন বন্ধু এসে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ করব। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এদিকে দেখো ভাতের ফ্যান আমি ঝরিয়ে নিয়েছি, আর একটা ছিদ্রযুক্ত গামলার উপর ভাতটাকে মেরে দিয়েছি, যাতে ভাতটা ঝরঝরে হয়ে যায়। একটা কড়াই গরম করে দিয়ে দিলাম সাদা তেল। এখন তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো আমি কালো সরষে। ছোটো চামচের 1 চামচ কালো সরষে দিয়ে দিয়েছি ফোড়নে। এখন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়ে। তারপর দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা কারি পাতা। এখানে ফ্রেশ কারি পাতা নিয়েছি, কারি পাতাটা অবশ্যই লাগবে এই রান্নার জন্য। দেখো ফোড়নটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। কারি পাতার ফ্লেভারটা কিন্তু এই রান্নার জন্য মাস্ট দিতেই হবে। দেখো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আম। আমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, আর গ্যাসটাকে মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে। আমটাকে ভালো করে এইভাবে ধীরে ধীরে রান্না করে গলিয়ে নিতে হবে, আমটা যাতে গলে যায়, সেই কারণে মিডিয়ামে রাখতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি
স্বাদ মতো লবণ দেওয়ার কারণে আমটা তাড়াতাড়ি গলে যাবে। আমটাকে এখন আমি নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো এর সঙ্গে চিনেবাদাম, যার কারণে চিনেবাদামটাকে আমি একটু ভেজে নিলাম। তারপরে খোসা ছাড়িয়ে চিনেবাদামটাকে একটু হাফ করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি চিনেবাদামটাকে আমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মেশানো হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা ভাতটা দিয়ে দেবো। ভাতটা তোমরা চাইলে একটা থালার উপর মেলে দিতে পারো, যাতে ভাতের ফেনাটা তাড়াতাড়ি একদম শুকিয়ে একটু ঝরঝরে হয়ে যায়। আমি একটা ছিদ্রযুক্ত গামলার উপর দিয়েছিলাম, ভাতটা একেবারে ঝরঝরে হয়ে গিয়েছে। এখন আমি সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নেব। আমি খুবই সাধারণ উপকরণ দিয়ে রান্নাটা তোমার সঙ্গে শেয়ার করেছি, কিন্তু এর স্বাদ হয়েছে অসাধারণ। সাধারণ উপকরণ দিয়েও কিন্তু অসাধারণ রান্না হয়েছে। খুবই সাধারণ উপকরণ, ঘরে থাকা উপকরণ দিয়ে যাতে তোমরা সবাই সহজে বানিয়ে নিতে পারো এই গরমে তৃপ্তিদায়ক একটা রেসিপি। এখন আমি দিয়ে দেব আরও কিছুটা ভাত বাকি ছিল, দিয়ে দিলাম। গ্যাসটাকে কিন্তু মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে, না হলে তলার থেকে লেগে যাবে। এরপর আমি দেব সামান্য পরিমাণে চিনি, আমি টক ভাবটা ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণে চিনি দেব, খুব একটা দেব না, যাতে আমি টক ভাবটা ব্যালেন্স হয়ে যায়। চিনিটা দেওয়ার পর আমি ভালো করে ভাতের সঙ্গে মিক্স করে নেব। চিনিটা মিক্স করা হয়ে গেলে এখন আমি আবারও দেব 7 থেকে 8টা ফ্রেশ কারি পাতাটা ভালো করে ভাতের সঙ্গে মিশিয়ে নেব। আমার রান্না পুরোপুরি কমপ্লিট, এখন আমি সার্ভ করে নেব। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম সাধারণ উপকরণ দিয়ে অসাধারণ একটা রেসিপি। এই গরমে তৃপ্তিকর একটা রেসিপি আম ভাত। এই রেসিপিটি তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। খুবই তৃপ্তিকর একটা রান্না, আর এই রান্নাটা তোমরা আমিষ নিরামিষ সব কিছুর সঙ্গে কিন্তু ট্রাই করতে পারো। চলো এখন আমি সার্ভ করে নিই। ভাতটা যতটা ঠান্ডা হবে ততটাই ঝরঝরে হবে। এখন একটু গরম আছে, যার কারণে ঝরঝরের ভাবটা একটু কম বোঝা যাচ্ছে। আর আমি তোমার সঙ্গে গরম গরম সার্ভ করে দেখাচ্ছি। ভাতটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, ভাতটা তখন আরও বেশি ঝরঝরে হয়ে যাবে। বন্ধুরা, আজকের রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করব। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে খুব সহজেই নোটিফিকেশান পৌঁছে যায়। আজ এই পর্যন্ত বিদায় নেব, দেখা হবে একটি পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।